ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি একটা থাই নুডলস রান্না করব দেশি স্টাইলে। সেটাই থাই নুডলস নিয়েছি। আমি এসিআই পিওরের থাই চিলি চিকেনটা ইউজ করেছি। আমি এখানে চিকেন নিয়েছি। চিকেন আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। সো ভিউয়ার্স, নুডলসটাকে আমি এখন সিদ্ধ করে নিব। আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি। এখন আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নেব। নুডলসের মধ্যে আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই ফাঁকে আমি থাই নুডলস রান্না করার জন্য একটা সস রেডি করে নিচ্ছি। আমি একটা পাত্রে 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ আমি ফিশ সস দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ টমেটো সস দিয়ে নিচ্ছি। দুই চা চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। আমি এখানে অরিগানো পাউডার নিয়েছি। আমি এবার সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এই সসটাকে তৈরি করে নিলাম। আমার সসটা রেডি হয়ে গেছে। থাই নুডলসের ফ্লেভারটা আসার জন্য আমি সসটা তৈরি করেছি। একদম থাইয়ের টেস্টটা পাওয়া যায়, থাইয়ের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়, সেটাই আমি ট্রাই করেছি। যেহেতু আমরা পুরোপুরি থাই আমাদের কাছে ভালো লাগে না, এই জন্য আমরা কিছুটা দেশি কিছুটা থাই ফ্লেভার রাখার চেষ্টা করেছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার সসটা। তো ভিউয়ার্স, আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। যে চিকেনগুলো আমি কেটে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই। চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। আমি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সামান্য লবণ অ্যাড করছি। আমি
পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচামরিচ কুচি আর গাজর ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। থাই নুডলসের সাথে একটা মশলা থাকে, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। যেহেতু এটা চিলি চিকেন, এটা অনেক স্পাইসি হয়, অনেক ঝাল থাকে, এই জন্য আমি মশলাটা ইউজ করছি না। আমি আমার মতো করে রান্না করছি। সবজিগুলো সিদ্ধ হতে খুব কম সময় লাগে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমার সবজিগুলো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা আমি মিক্স করে নিচ্ছি। আমি এক্সট্রা এখন কোনো লবণ ইউজ করবো না, যেহেতু আমি সসটা ইউজ করেছি। আমি লবণটা পরে অ্যাড করছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। আমি যে সসটা রেডি করে রেখেছিলাম, সসটা আমি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ পরিমাণ চিনি ইউজ করছি। এবারে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল আমার থাই নুডলস। আমি এটাতে থাইয়ের যে মশলাটা থাকে ওটা ইউজ করে নিই। থাইয়ের মশলাটা প্রচণ্ড পরিমাণে ঝাল, বাচ্চারা ওটা মোটেও খেতে পারবে না। এজন্য আমি আমার স্টাইলে রান্না করলাম, দেশি স্টাইলে থাই নুডলস। আমার নুডলসটা হয়ে গেছে এখন ঝরঝরে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার থাই চিলি চিকেন নুডলস। আমি দেশি স্টাইলে রান্না করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর
যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে ফেলবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।